চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ করছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, কি কি দাবি জানাচ্ছেন শিক্ষকরা এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে প্রাথমিক যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের কিন্তু যে বিষয়গুলো রয়েছে 11তম গ্রেডে তাদেরকে উন্নতিকরণ সহ বিভিন্ন দাবিতে অর্থাৎ 4 দফা দাবিতে শিক্ষকরা কিন্তু এসেছেন। ঢাকা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসেছেন। তারা এই মুহূর্তে সমাবেশ করছেন শহীদ মিনারের পাদদেশে। আমরা দেখছি যে দেশের বিভিন্ন জেলা থেকেই কিন্তু তারা এসেছেন। তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর একটু যদি আমরা জানাই আপনাকে, যে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড নিশ্চিত করা, সেই সাথে 2014 সালে যে সমস্ত প্রধান শিক্ষকরা 10তম গ্রেডে সেটি জিও জারি করার ব্যাপারে তারা কিন্তু দাবি জানিয়েছেন। একই সাথে চলতি দায়িত্ব সহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দেয়া, সেই সাথে 10 বছর এবং 16 বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড তাদেরকে নিশ্চিত করতে হবে। সেই দাবিতে কিন্তু আমরা দেখছি যে এই জাতীয় শহীদ মিনার অর্থাৎ শহীদ মিনারের সামনে সারা দেশ থেকেই কিন্তু শিক্ষকরা আসছেন। আমরা একটু দু একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আসলে কি দাবিতে আপনারা আমরা এসেছি আমাদের 4টি দাবি নিয়ে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, এছাড়া আমাদের 10 বছর এবং 16 বছরে যে টাইম স্কেল দেওয়ার কথা, এছাড়া আমাদের শতভাগ পদোন্নতি। আমরা দীর্ঘদিন ধরে একই পোস্টে রয়েছি। এগুলো শিক্ষকদের জন্য কখনোই মানসম্মত না। মানসম্মত শিক্ষক গড়ে তুলতে হলে শিক্ষকদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে, শিক্ষকদের উচ্চতর গ্রেড দিতে হবে, তাহলেই মানে শিক্ষকরা সুন্দর জাতি গঠন করতে পারবে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আসলে শিক্ষকরা এসেছেন, তাদের সাথে বৈষম্য হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা দূর করার জন্য আসলে সরকারের দাবি জানিয়েছেন। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের মূল দাবিটা আসলে কি? আমরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে এসেছি। আসলে আপনারা জানেন কিনা জানি না, আমরা এই প্রাথমিক শিক্ষকরা যেভাবে বঞ্চিত বাংলাদেশে, আমরা এই বঞ্চিত অবস্থায় থাকতে চাই না। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকরা এখন 13তম গ্রেডে বেতন পেয়ে থাকি, যা সর্বসাকুল্য হয়তো 16,000 টাকায় পরিণত হয় বাড়ি ভাড়া সহ, যেটা দিয়ে আমাদের এই শিক্ষকদের যে নুন আনতে পান্তা ফোরায় অবস্থা, আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে 11তম গ্রেডে বেতন নির্ধারণ চাই, প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে জিও জারি চাই। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আসলে প্রাথমিক শিক্ষকরা তারা বলছেন যে আসলে তারা এখন 13তম গ্রেডে বেতন পাচ্ছেন, বেতন ভাতা পাচ্ছেন। তারা বলছেন যে আসলে তাদেরকে যাতে 11তম গ্রেডে তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি করা হয়, সেই দাবিতে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। তো এই ছিল আসলে শহীদ মিনার থেকে প্রাথমিক শিক্ষকদের সমাবেশের সর্বশেষ তথ্য আমার কাছে।